রিয়া মুনি আমাকে ডিভোর্স দিতে বলছে, আপনাদের সবাইকে কথা আমি হিরো আলমকে ডিভোর্স দিতেছি, এই কাগজটা সবাই ফলো করে কাগজটা আমাকে সবাই নিয়ে যাবে। এবং কাজীদুল ডিভোর্স করে থাকে, কাজীদুল সিল থাকবে, স্বাক্ষর থাকবে, সব করে থাকবে, এগুলো কিন্তু একটাও নেই। তার মানে কি করছে, আপনি পাবলিক হোক সে বোকা বানাইছে, গণমাধ্যম পাবলিককেও বোকা বানাইছে কি হিরো আলমকে আমি ডিভোর্স দিতে, রিয়া মুনি আমাকে ডিভোর্স দিতে বলছে, আপনাদের সবাইকে কথা আমি হিরো আলমকে ডিভোর্স দিতেছি, এই কাগজটা সবাই ফলো করে কাগজটা আমাকে সবাই নিয়ে যাবে। ডিভোর্স দিলে একটা কাজে, যে কাজে ডিভোর্স দেবে তার একটা সই থাকবে, সিল থাকবে। আপনি ভালো করে ফলো করে দেখেন, এই যে এত সিল নেই, স্বাক্ষর নেই, কোন কাজে এটা আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই। তাহলে এই কাগজটা দেখেন, এই জায়গায় দেখেন ম্যাক্স অবি মনে করেন ডিভোর্স করছে ইতিকে, দেখেন কি সে সিল আছে, স্বাক্ষর আছে, কোন তারিখে কি করে সব কিছু লেখা আছে কিন্তু। তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা দিয়ে এমনি অভি করছে, লিখছে। এবং কাজীদুল ডিভোর্স করে থাকে, কাজীদুল সিল থাকবে, স্বাক্ষর থাকবে, সব কিছু থাকবে, এগুলো কিন্তু একটাও নেই। তার মানে কি করছে, আপনি পাবলিক হোক সে বোকা বানাইছে, গণমাধ্যম পাবলিককেও বোকা বানাইছে কি হিরো আলমকে আমি ডিভোর্স দিতে। কিন্তু হিরো আলম ডিভোর্সের শর্ত কেন বলতেছে, দেখতেছে ওরকে তার মান সম্মান নেই, যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে, সেই জায়গাতে আমি কি করে বলবি যে হলে যে আমাকে সম্মান বাড়ান লাগবে। আর ওই ছেলে দেখছে বারবার ইতিকে আনার চেষ্টা করতে, তখন ইতিকে আনতে পারতেছে না, সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে, রিয়ার দিকে আসতেছে, যাতে রিয়া একজন ডিভোর্স করাতে পারে। তেমন আমি তো ওকে আটকাতে পারবো না যে তুমি ডিভোর্স দাও। আমি জোর করে একটা বলতে চাই, রিয়া মুনি এখন ডিভোর্স আনি, সে এখন আমার বউ আছে। ম্যাথ ছবিকে একটা কথা বললি, তুমি তো বলছো ডিভোর্স, তোমার তো সাহস থাকে, রিয়া তোমার রিয়ার সাথে ভিডিও বানায়, তোমার কে অত বড় সাহস, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমাকে যেখানেই পাবো তোমাকে দূরে সেখানে একবার ঢুলাই দিলাম আমি হিরো আলম, বলে দিলাম, ওপেনটা বলে দিলাম। এখন সম্পূর্ণ এই ডিভোর্সটা মনে করেন সম্পূর্ণ ভুল, মিথ্যে, কোনো পাতো না, এটা সম্পূর্ণ সে ধোকাবাজি করেছে জনগণের সাথে। সে মনে করে সেকে সাংবাদিক জিজ্ঞেস করলো তাকে, আচ্ছা আপনার ডিভোর্সের কাগজটা বার করেন তো, সে ডিভোর্স বার করে না, কিন্তু অভি কিন্তু কানে করে বার করো, ওই কিন্তু বলতেছিল বার করার কথা। আচ্ছা গেল বার করার পরে ওকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপা বলেন তো এই ডিভোর্সটা কোথায় আছে, কোন কাজে? সে ডিভোর্সের কিন্তু কাজের নামও বলে না, ডিভোর্স কোথাতে সেটাও কিন্তু বলে না, চুপচাপ থাকে। কিন্তু কোথায় আপনি আসতে সময় জানতে পারবেন, এই কথা মিথ্যে কথা বলতে। কিন্তু এরা সম্পূর্ণ এটা ডিভোর্স, এটা ভুয়ো বানোয়াট। সে আমার সাথে এখন ডিভোর্সে এরা ম্যাক্স ছবি চক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মান হানি মনে করে বাঁচানোর জন্য এই কাজটা করছে। আর দূরে ঘুরে কি করছে, আলমের দৌড় দিচ্ছে। আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই, তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতির সম্পর্ক আছে। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। এবং ভবিষ্যতে যে মনে করেন আমরা আপনি গণমাধ্যমে ক্লিয়ার করছি, ইতির সাথে হয়তো আরো মনে করছে ইতিকে আমি বিয়ে করবো। আপনারা কোনোদিন ইতির সাথে বিয়ে হয়, গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি বলতে বলতে বিয়ে করবেন না, বিয়ে করলেন কে? ইতির সাথে ইয়ে দলকে জীবনও তার সাথে বিয়ের সম্পর্ক নেই। আরেকটা বিষয় কি দেওয়া কেন, মিথিলার যে মেয়েটা পড়ায় পরে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে, সে আমার বউ দাবি করে, তারপরে আমাকে অনেক কিছু বলতেছে। আমার কথা মিথিলাকে যে আদৌ তারপরে বউ দাবি করে করছে, সে এখনো বিয়ের কাগজ দেন, সে পরে কি করছে ধর্ষণ মামলা আমার নামে দিচ্ছে, মামলা করে চলতেছে। মিথিলা এবং ইতি হিরো আলমের জীবনে কোনোদিন আসবে, মিথিলা মামলা করে তার মামলা আমি লড়বো। জীবনেও সে আমার বিয়ের অধিকার করে খাটায়, স্বামীর অধিকার চাই, জীবনে এই জিনিসটা কোনোদিন হতে পারে, ওই ধরনের জেল খাটনো যা হবে মিথিলা এবং ইতি। কারণ আমি তো মনে করেন ইতি বিয়ে করে, তাহলে আমি আর রিয়া তো একই হয়ে গেলাম। আমি ওর বউ বিয়ে করছি, আমার বউ বিয়ে করছে, তাহলে কি হয়ে গেল, বউ পাল্টাপাল্টি হয়ে গেল না? তাই আমি এখন জীবনেও করবো না, কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যাইনি। এই জিনিসটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনোদিন আমার ইতির সাথে বিয়ে বেড়া। আর মিথিলা যে পাগলামি শুরু করছে, মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল হবে, সে বিউটি পার্লার দিবি, সে ভাইরাল হওয়ার খুবই শখ। সে দেখবে না হিরো আলমকে এই যারাই নেগেটিভ কথা বলছে, হিরো আলমকে উল্টা পাল্টা বলছে, তারাই ভাইরাল হচ্ছে। তো দেখতেছে হিরো আলমকে কথা বলতে ভাইরাল হয়ে যায়, ক্যামেরা সবাই আমাকে ডাকে, সে মিথিলার মূলটাকে সে ভাইরাল হতে চায়, সে উপরে উঠতে চায়, এটা মূল টার্গেট। তার সাথে মনে করছে বিয়ের সম্পর্কে যে কথা করতে বলে, বিয়ের কাগজ থেকে আদৌ অ্যাপ্লিকেশন পূরণ করতে পারেনি, বিয়ে জীবনে তার সাথে হবে না। এবং স্বামীর দাবি যা করতেছে জীবনে স্বামীর দাবি জীবনেও পাবি না, সেটা আপনাকে বলতে মিথিলা ইতি হিরো আলমের জীবনে কোনোদিন বউয়ের দাবি পাবি না এবং বিয়েও করবি না, আপনি নিশ্চিন্তে থাকেন।